যদি তোমরা জানতে যে আজান দেওয়ার মধ্যে কি মর্যাদা এবং কি শ্রেষ্ঠত্ব কি ফজিলত রয়েছে, ওয়াসফিল আউয়াল এবং প্রথম কাতারের ফজিলত কি আছে এটা জানতে লাস্তাহামু, তোমরা এই প্রথম কাতারে বসার জন্য তোমরা লটারি করতে, তোমরা নিজেরা লোকেরা এত এর জন্য আগ্রহী হতে যে কে আগে বসবে এর জন্য প্রতিযোগিতা করতে, লটারি করতে। এবং ওয়ালা আতাউ হা হাবুয়ান, তোমরা হামাগুড়ি দিয়ে হলে আগে আসতে। মসজিদে সামনের কাতারে বসার সওয়াব বেশি নাকি মসজিদে নামাজের অনেক আগে গিয়ে বসে থাকার সওয়াব বেশি? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন মসজিদে সামনের কাতারে বসার সওয়াব বেশি নাকি মসজিদে অনেক আগে গিয়ে বসে থাকার সওয়াব বেশি। মসজিদে যিনি আগে আসবেন তিনি প্রথম কাতারে বসবেন, প্রথম কাতারের সওয়াব অনেক বেশি। যিনি মসজিদে এসেছেন এসে পিছনের দিকে বসে রয়েছেন তিনি হয়তো আল্লাহ তাআলাকে ভয় করেছেন, অথবা আল্লাহর বিধান সম্পর্কে জানেন না, অথবা তিনি সালাতের যেই বৈশিষ্ট্য এবং সফুল আউয়াল প্রথম কাতারে যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তোমরা যদি লাউ কুনতুম তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সফিল আউয়াল, যদি তোমরা জানতে যে আজান দেওয়ার মধ্যে কি মর্যাদা এবং কি শ্রেষ্ঠত্ব কি ফজিলত রয়েছে, ওয়াসফিল আউয়াল এবং প্রথম কাতারের ফজিলত কি আছে এটা জানতে লাস্তাহামু, তোমরা এই প্রথম কাতারে বসার জন্য তোমরা লটারি করতে, তোমরা নিজেরা লোকেরা এত এর জন্য আগ্রহী হতে যে কে আগে বসবে এর জন্য প্রতিযোগিতা করতে, লটারি করতে। এবং ওয়ালা আতাউ হা হাবুয়ান, তোমরা হামাগুড়ি দিয়ে হলে আগে আসতে। কি বলেছেন, কত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হামাগুড়ির প্রশ্ন চলে আসছে, হামাগুড়ির প্রশ্ন এসেছে, এটা কত গুরুত্বপূর্ণ। সুতরাং অনেক ভাইকে দেখা যায় যারা মসজিদে আগে আসেন কিন্তু মসজিদে আগে এসে পিছনে বসে থাকেন। তিনি মসজিদে আসার ফজিলত সম্পর্কে বুঝেছেন কিন্তু সফুল আউয়ালের ফজিলত সম্পর্কে বুঝেন না, প্রথম কাতারের ফজিলত না, প্রথম কাতারের ফজিলত বুঝেন নাই। মসজিদে আগে আসার অর্থই হচ্ছে মূলত প্রথম কাতারের জন্য। এটা তো স্বাভাবিক, আগে এসে তো উনি প্রথমেই যাবেন। তাই এই কথা মানে কম্পারেটিভ আলোচনা আসবেই না যে আগে আসবো, আগে এসে বসে থাকবো পিছনের কাতারে নাকি প্রথম কাতারে বসবো। আগে আসবেন যিনি তিনি প্রথম কাতারে বসবেন, কারণ মসজিদে যারা আসবেন তারা মসজিদে আসার মসজিদের আদব হচ্ছে মসজিদে কাতারবদ্ধ হয়ে বসবেন। সুতরাং আগে কাতার করে আসবেন, তারপরে এইভাবে আসবেন। এই জন্য এই প্রশ্নটা আমাদের কাছে এই জন্য এসেছে যেহেতু আমরা প্রথম কাতারে যে ফজিলত রয়েছে সে ফজিলত সম্পর্কে একেবারেই মানে জানার বাইরে রয়ে গিয়েছি। এর ফজিলত অনেক বেশি। সুতরাং প্রথম কাতারে বসাটাই হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল।